যে ছেলেটা বাজারে বাজারে গুঁড়ো মশলা বিক্রি করত, আজ সেই ছেলেটাই দেশের রক্ষক। মাটির কুঁড়ে ঘর থেকে সিআরপিএফ এর উর্দিতে লঙ্কার গুঁড়োর জ্বালা যার গায়ে লেগেছে, দুনিয়ার কোনো বাধাই তাকে থামাতে পারে না। বাজারে লঙ্কার গুঁড়োর জ্বালা সহ্য করা সেই ছেলেটাই আজ দেশের শত্রুদের জন্য কাল ঘাম ছুটিয়ে দিচ্ছে। বলছি ভারতের এক বীর সিআরপিএফ জওয়ানের কথা। বাঁকুড়া জেলার ওন্দা গ্রাম, সাল 1996। এক চরম দারিদ্রতার অন্ধকারেই জন্ম নেয় এক শিশু, আবির গড়াই। 6 বোন আর এক ভাইয়ের সেই সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। বাবা পরের দোকানে কাজ করেন, মা তিল তিল করে কাগজের ঠোঙা বানিয়ে কোনো রকমের সংসারটা চালান। থাকার জায়গা বলতে এক চিলতে ভাঙা মাটির কুঁড়ে ঘর। বর্ষা এলে আকাশ ভাঙা বৃষ্টি যখন নামতো, আবিরের মা বাবা সন্তানদের অন্যের পাকা বাড়িতে রেখে আসতেন। কেন জানেন? যদি তাদের মাটির বাড়িটা ভেঙে চাপা পড়ে সবটা শেষ হয়ে যায়, অন্তত সন্তানরা যেন বেঁচে থাকে। সেই রাতগুলোতে আবিরের মনে প্রশ্ন জাগত, আমাদের কি কোনোদিন নিজের নিরাপদ ছাদটা হবে না? মৃত্যু ভয় যাদের শৈশবের সঙ্গী, তাদের লড়াইটা কেমন হতে পারে একবার কখনো ভেবে দেখেছেন? দারিদ্রতা যখন চরমে, তখন সম্বলটুকু হারিয়ে গেল। বোনদের বিয়ের জন্য বিক্রি হয়ে গেল একমাত্র চাষের জমিটুকুও। রেশন বন্ধ, চুলা জ্বলে না। মাত্র 15 বছর বয়সে ক্লাস 9-এর ছাত্র আবির যখন বন্ধুদের সঙ্গে খেলবে বলে ভাবে, তখন সে বাবার সঙ্গে সাইকেলে হকারি শুরু করলো। গুঁড়ো মশলা ফেরি করতে করতে আবির বুঝেছিল এই দুনিয়া দয়া করে না। বড় ব্যবসায়ীরা তাদের ঠকানোর চেষ্টা করত, পেটে লাথি মারতে চাইতো। বড় ব্যবসায়ীরা এই বৃদ্ধ বাবা আর ছোট ছেলেটার পেটে লাথি মারার জন্যে কেনা দামের চেয়েও কম দামে বাজারে জিনিস ছাড়তে শুরু করে। কিন্তু আবির দমে যায়নি। বাবা ছেলে মিলে চাষিদের থেকে গোটা মশলা কিনে এনে বাড়িতে গুঁড়ো করা শুরু করলো। আবির আজও ভুলতে পারেন না সেই লঙ্কার গুঁড়ো চালার মুহূর্তগুলো। সারা শরীর আগুনের মতো জ্বলত, চোখ ফেটে জল আসতো, কিন্তু পেটের জ্বালা যে লঙ্কার জ্বালার চেয়েও বড্ড বেশি। সেই আগুনের ছ্যাঁকা খেতে খেতেই আবির শপথ নিয়েছিল, এই দারিদ্রতার শিকড় সে একদিন ছিঁড়বেই। তার একমাত্রই অস্ত্র ছিল শিক্ষা। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর আবির চাতক পাখির মতোই চেয়েছিলেন একটা সুযোগের দিকে। আর এমনই একদিন হকার বাবার সঙ্গে কাজ করতে করতেই রাস্তার ধারে নিউজ পেপারে এসএসসি জিডি 2015-র অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়ল। স্বপ্ন দেখার মুহূর্তও গড়ল। পকেটে টাকা নেই, কিন্তু বুকে ছিল সাহসটা, জেদটা। প্রথম চান্সেই হলো বাজিমাত। আবির হয়ে উঠলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর রাইফেলম্যান। বাবা মা একটা মুহূর্তে অবাক হয়েছিলেন। এতদিন যারা ভাবতেন টাকা ছাড়া গরিবের ঘরে চাকরি হয় না, আবির তাদের ধারণাটাই বদলে দিলেন। ছত্তিশগড়ের সুকমা থেকে মণিপুরের দুর্গম পাহাড়, দেশের সেবায় নিজের প্রাণ বাজি রেখে ডিউটি করলেন তিনি। কেন? কারণ তার লক্ষ্য ছিল ভারত মাতার সেবা করা। গ্রামের সবচেয়ে ভাঙাচোরা বাড়িটার জায়গায় মাথা তুলে দাঁড়ানো একটা গর্বের প্রাসাদ তৈরি করা। আজ ওন্দা গ্রামে আবিরের সেই দোতলা বাড়ি শুধু ইট পাথরের নয়, ওটা একটা বিপ্লবের নাম। আবিরের জীবনের সবচেয়ে বড় জয় চাকরি পাওয়া নয়, বরং মৃত্যুশয্যা থেকে নিজের বৃদ্ধ বাবাকে সুস্থ করে ফিরিয়ে আনা। কলকাতার বিএম বিড়লা থেকে রাঁচির বড় হাসপাতাল বাবার ব্রেন সার্জারি করিয়ে যখন সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দিল, তখন বাবা বলেছিল, তুই আজ সত্যিই কিছু করে দেখালি। আবিরের গল্প আমাদের শেখায়, আপনার জন্ম কোথায় হয়েছে, আপনি কোথায় বেড়ে উঠছেন, বা আপনার পরিবারের লোকজন পেশায় কি, সেটা আদতে আপনার দোষ বা গুণ নয়। কিন্তু যদি আপনি পরিশ্রম না করেই ব্যর্থতার স্বীকার করে নেন, আপনার ভুলটা সেখানেই। লঙ্কার গুঁড়োর সেই জ্বালা যদি আবিরকে থামাতে না পারে, তবে আপনার অজুহাত কেন আপনাকে দমিয়ে দিচ্ছে? তাই বলছি, উঠে দাঁড়ান, লড়াইটা জারি রাখুন। মনে রাখবেন, আপনার পরিশ্রমই হতে পারে আপনার ভাগ্যের চাবিকাঠি। আর শিক্ষা বা বই হলো সেই অস্ত্রটা যা দিয়ে কিনা পৃথিবীর যে কোনো বাধাকে দমিয়ে রাখা যায়, যে কোনো প্রতিকূলতাকে টপকে ফেলা যায়। সফল হওয়ার জন্যে পকেটে টাকা নয়, মনের জেদ থাকাটা বেশি জরুরি। যে কিনা নিজের বাবা মায়ের চোখের জল মুছতে পারে, সেই তো আসলে রিয়েল হিরো, তাই না? দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা। আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।